দর্শক, আসসালামু আলাইকুম। আজ প্রকাশিত বিবিসি নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাজ্যের অর্থনীতির উদ্বেগজনক চিত্র। যুক্তরাজ্যে বেকারত্বের হার বেড়ে 5% পৌঁছেছে, আর চাকরির শূন্যপদ নেমে এসেছে গত 5 বছরের সর্বনিম্ন পর্যায়ে। বিশ্লেষকদের মতে চলমান ইরান যুদ্ধের প্রভাব এখন ব্রিটিশ ব্যবসা ও চাকরির বাজারে স্পষ্ট হতে শুরু করেছে। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে চাকরির শূন্যপদ কমে 7,05,000-এ দাঁড়িয়েছে। বিশেষ করে হসপিটালিটি ও রিটেইল খাতে নিয়োগ উল্লেখযোগ্যভাবে কমেছে। এপ্রিল মাসে প্রায় 1 লাখ কর্মী পেরোল তালিকা থেকেও বাদ পড়েছেন, যা ব্যবসাগুলোর সতর্ক অবস্থানকে তুলে ধরছে। তরুণদের পরিস্থিতি আরও উদ্বেগজনক। যুব বেকারত্ব বেড়ে 14.7%-এ পৌঁছেছে, যা 2014 সালের পর সর্বোচ্চ। গবেষকরা বলছেন, দীর্ঘ সময় চাকরি না থাকলে তরুণদের ভবিষ্যৎ আয় ও ক্যারিয়ারে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়তে পারে। অন্যদিকে মজুরি বৃদ্ধির হারও কমেছে। গড় আয় বৃদ্ধি এখন মাত্র 3.4%, যা মূল্যস্ফীতির তুলনায় খুব বেশি নয়। ফলে সাধারণ মানুষের খরচ কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতিতে ব্যাংক অফ ইংল্যান্ড হয়তো সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত এখনই নেবে না। তারা ইরান যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব আরও পর্যবেক্ষণ করতে চাইবে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। সরকার বলছে, বৈশ্বিক অস্থিরতা শ্রম বাজারে চাপ তৈরি করছে। অন্যদিকে বিরোধীরা দাবি করছে, উচ্চ কর ও বাড়তি ব্যবসায়িক খরচ নিয়োগ কমিয়ে দিচ্ছে। ধন্যবাদ।